নমস্কার, আবার ফিরলাম আজকে একটা অন্য সাবজেক্ট নিয়ে। অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজের নাম আপনারা সবাই শুনেছেন বা কম বেশি জানেন, তবু মনে হলো এটা নিয়ে একটু ডিসকাস করা দরকার, তাই আজকে আবার শুরু করলাম আমার এই নতুন এপিসোডটা। আমাদের প্রত্যেকের শরীরে কম বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। মনে রাখবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। যখন কোনো বহিরাগত শত্রুর মতো কোনো রোগ আমাদের দেহে ঢোকার চেষ্টা করে, তখন প্রাথমিক প্রতিরক্ষা বা প্রতিরক্ষা কর্মী হিসেবে কাজ করে আমাদের এই অটোইমিউন শক্তি, মানে আমাদের ইমিউন সিস্টেম। কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু কারণের জন্য এই অটোইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেম অস্বাভাবিক আচরণ করতে সৃষ্টি করে। অস্বাভাবিক আচরণ বলতে আমাদের শরীরে ভালো কোষ, ভালো টিস্যু এগুলোকেই আক্রমণ করে, এগুলোকেই ড্যামেজ করতে আরম্ভ করে, এক কথা খেতে আরম্ভ করে। তাতে আমাদের শরীর বিপর্যস্ত হয়ে পড়ে, আমরা বিভিন্ন অসুখের সম্মুখীন হই। এরকমই কিছু কমন অসুখ, কমন ডিজিজ আমাদের মধ্যে আছে, যা কিনা আপনারা সবাই নাম কম বেশি শুনেছেন। তার মধ্যে প্রথম আসে রিউমাটয়েড আর্থ্রাইটিস। গাঁটে গাঁটে জয়েন্টের ব্যথা, এর আগেও বলেছি, তার মধ্যেও ছিল কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই নিয়ে বিশদে পরে আবার আলোচনা করব। দ্বিতীয় উদাহরণ আসছে। দ্বিতীয় উদাহরণ হল সোরিয়াসিস। স্কিনের একটি মারাত্মক সমস্যা সোরিয়াসিস। তাতে কি হয় না, স্কিনের সেলসগুলো এক্সট্রা গ্রোথ হতে আরম্ভ করে, বাইরের দিকে ফ্লেয়ার আপ করে, স্কেলিং হতে আরম্ভ করে, লালচে লালচে ভাব হতে আরম্ভ করে, এবং এটা যদি ঠিকঠাক চিকিৎসা না হয় জয়েন্ট অবধি এফেক্ট করতে পারে, সোরিয়াটিক আর্থারাইটিস। তৃতীয় হলো এসএলই, সিস্টেমিক লিউপাস এরিথোমেটোসিস। এটাও খুব কমন নাম, আপনারা শুনে থাকবেন। আরও দুটো নাম বলবো, টাইপ 1 ডায়াবেটিস এবং হাসি মতো থাইরয়েডাইটিস। এই দুটো সেইভাবে ততটা প্রচলিত নাম না হলেও প্রথম তিনটে কিন্তু যথেষ্ট প্রচলিত নাম। এবার মনে রাখতে হবে এর থেকে নিরাময়ের উপায় কি। একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম থেকে শেষ অবধি বারবার একটা কথাই বলবো, একটা জিনিস মাথায় রাখবেন যে এই অটো ইমিউন ডিজিজের হাত থেকে কিন্তু নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। একে প্রশমিত করে রাখা যায়, জীবনভর প্রশমিত করেই রাখতে হবে। মানে আপনাকে ডাক্তারবাবুর সাহায্য নিতে হবে, মেডিসিনের সাথে থাকতে হবে, মেডিসিনের সাথে ঘর করতে হবে, এবং ম্যানেজমেন্ট, ডাক্তারবাবুর দেওয়া ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এবার আসি হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে আমি অন্যান্য অসুখের কথা বলতে পারবো না, কেননা আমি সব অসুখ নিয়ে কাজ করিনি, কিন্তু পার্টিকুলার দুটি সাবজেক্ট, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আর দ্বিতীয় সোরিয়াসিস, এই দুটো সাবজেক্টে কিন্তু 80% অবধি সমস্যা সরিয়ে মানুষকে সুস্থ রাখা যায়। কিন্তু এই একটাই কথা, সারা জীবন মেডিকেশন চলবে। ডিফারেন্সটা কি আপনি বলতেই পারেন, তাহলে অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি আলাদা কি হলো? আলাদা এটাই যে অ্যালোপ্যাথিতে এইসব অসুখগুলো স্টেরয়েড দিয়েই মূলত চিকিৎসা করা হয়, যার কিনা বহুবিধ ইল এফেক্ট থাকে। আমি কিন্তু খেয়াল রাখবেন, সাইড এফেক্ট কথাটা উচ্চারণ করলাম না, কেননা সাইড এফেক্ট বলে কিছু হয় না। ওষুধের এফেক্ট সবসময় আইদার কারেক্ট হয়, নয় ইল এফেক্ট হয়। তো সেগুলোর হাত থেকে মুক্তি পেতে, নিস্তার পেতে, বা সেগুলোকে এড়াতে, সুস্থভাবে জীবনযাপন করতে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু ভীষণভাবে কার্যকরী। আজকে এই অবধি। আমি কুন্তল মুখার্জি, ডক্টর কুন্তল মুখার্জি,
আমার তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রইল, যদি প্রয়োজন হয় যোগাযোগ করার জন্য তো আছি। আর যদি ভালো লাগে, ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে আর যদি এও মনে হয় যে এই ভিডিওটা অন্য কেউ দেখলে তারও উপকার হতে পারে, তাহলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। আমি আসব আবার পরবর্তী ভিডিওতে, আবার অন্য আরেকটি সাবজেক্ট নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।